ত্বকের উজ্জ্বলতা কিভাবে আসলে বাড়ানো যায় এবং ন্যাচারাল প্রসেস কি রয়েছে? ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য আসলে এখন সবাই চায় যে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে। যেহেতু আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টে আমাদের স্কিন কালারটা আসলে হচ্ছে যে মেলানিনের প্রোডাকশন আমাদের স্কিনে একটু বেশি, এই জন্য আমাদের টেন্ডেন্সি থাকে মেলানিনের প্রোডাকশনটা কমানোর জন্য। বাট মেলানিনটা আমাদের জন্য খুবই একটা, আমাদের স্কিনের জন্য বলা যায় যে খুবই একটা ব্লেজিং, কারণ মেলানিন আমাদের স্কিনকে অনেক রোগ থেকে রক্ষা করে। সো মেলানিনের প্রোডাকশনটা যখন কমে যাবে তখনই হচ্ছে স্কিনটা ব্রাইট হবে বা স্কিনের ব্রাইটনেসটা আমাদের কাছে ভিজিবল হবে। আমাদের মেলানিন প্রোডাকশনটা বাড়ে যখন আমরা হচ্ছে খুব বেশি সান এক্সপোজার হই, তখন মেলানিনের প্রোডাকশন আস্তে আস্তে বাড়তে থাকে। সো মেলানিনের প্রোডাকশনটা কমানোর একমাত্র ওই হচ্ছে সানস্ক্রিনের প্রপার ব্যবহার, যেটা হচ্ছে এখন সবাই বলে থাকে এবং সবাই সানস্ক্রিন নিয়ে খুব বেশি সচেতন। এবং সানস্ক্রিনটা হচ্ছে ব্যবহার করতে হবে সঠিক সানস্ক্রিন, এবং সঠিক নিয়মে সানস্ক্রিন যদি ব্যবহার করি তাহলে দেখা যায় যে ত্বকের উজ্জ্বলতাটা আস্তে আস্তে বাড়তে থাকে, বা যে মেলানিনের প্রোডাকশনের জন্য আমরা যখন আমাদের যে ন্যাচারাল যে স্কিনের ব্রাইটনেসটা থাকে, যে ব্রাইটনেসটা আস্তে আস্তে হারাতে থাকে, সেই হারানোটা কমতে থাকবে। আচ্ছা, যেটা আপনি বলছেন যে সানস্ক্রিন অন্যতমভাবে কাজ করে থাকে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর ক্ষেত্রে, এক্ষেত্রে আপনি বলছেন যে পাশাপাশি যে ত্বক তার উজ্জ্বলতা হারায়, কেন হারায়? ত্বকের উজ্জ্বলতা হারানোর মেইন যে কজটা সেটা হচ্ছে আমরা সঠিকভাবে স্কিন কেয়ার যদি না করি। নাম্বার ওয়ান যদি বলি যে আমাদের যে খাদ্যাভ্যাস আছে সেটার মধ্যে যদি কোনো ইমব্যালেন্স হয়, যেমন আমাদের কিছু কিছু খাবার আছে, যেমন ভিটামিন সি যুক্ত খাবার, এগুলো আমাদের স্কিনকে অনেক বেশি ব্রাইট করে। আবার ভিটামিন এ, এটা কিন্তু খুব স্কিন ফ্রেন্ডলি, এবং কালারফুল যেসব শাকসবজি আছে এগুলো সবগুলোর মধ্যে ভিটামিন এ জাতীয় খাবার আছে। ভিটামিন বি12, এগুলো হচ্ছে স্কিন ব্রাইটনেস বা স্কিনের মধ্যে যে হাইপার পিগমেন্টেশন হয় বয়সের সাথে সাথে, কালচে ছোপ ছোপ দাগ পড়ে, এগুলোকে প্রিভেন্ট করতে হেল্প করে। নাম্বার টু হচ্ছে প্রপার এক্সারসাইজ যদি আমরা মেনটেন না করি। প্রপার এক্সারসাইজ করলে যেটা হয় যে স্কিনের মধ্যে প্রপার ব্লাড সার্কুলেশন আসে এবং স্কিনের হেলদিনেসটা বাড়ে। এবং নাম্বার থ্রি, যদি আমরা ঠিকমতো না ঘুমাই, অনেকে দেখা যায় যে রাতের ঘুমটা স্কিপ করে দিনের বেলা ঘুমানোর চেষ্টা করে, বাট সেক্ষেত্রে কিন্তু শরীরের যে ভালো হরমোনগুলো আছে সেগুলো কিন্তু কাজ করবে না। এবং নাম্বার ফোরে এসে হচ্ছে এক্সটার্নাল যে কেয়ারটা আছে সেটা। এক্সটার্নাল কেয়ারের মধ্যে প্রথমে সানস্ক্রিনটা খুবই ইম্পর্ট্যান্ট। সানস্ক্রিনের পাশাপাশি আমাদের একটা ফেস ওয়াশ যেটা ব্যবহার করতে হবে, ত্বকের ধরন বুঝে একটা ভালো মানের ফেস ওয়াশ ব্যবহার করতে হবে। এবং ফেস ওয়াশের পর হচ্ছে ময়শ্চারাইজার ব্যবহার করা। এরপর হচ্ছে আমাদের একটা এজের পর, যেমন আফটার 28 বা আফটার 30, আমাদের কিছু কিছু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট স্কিনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যায়। আচ্ছা, এইসব অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের মধ্যে ভিটামিন সি রয়েছে, ভিটামিন এ ডেরিভেটিভ যেমন রেটিনল রয়েছে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে, নায়াসিনামাইড আছে, এগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে স্কিনের যে আমাদের ন্যাচারাল গ্লোটা আছে সেটা ধরে রাখার জন্য।